আবির তোয়া একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তোয়ার চোখে পানি চিকচিক করছে আর আবির হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তোয়া আবিরের চোখে দিয়ে তাকিয়ে আছে। যে মুহূর্তে আবির চোখ নামিয়ে মাথা নিচু করে আছে, তোয়ার ঠোঁট কোমরে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে বৃথা। ভালোবাসার দিকটাই তো আর তার দোষ ছিল না। সে তো সত্যি আবিরকে ভালোবাসে, এখনো বাসে। তাহলে আবির কি করে পারলো তাকে লুকিয়ে বিয়ে করতে? তার প্রতি ভালোবাসা কি সব মিথ্যে ছিল? এই কথাগুলো ভেবে চলেছে তোয়া, কিন্তু মন থেকে তো কোনো উত্তর আসলো না। মন তো এখনোই বলছে আবির তাকে ভালোবাসে, কিন্তু আবির বিবেকের কাছে সে কি করে নিজেকে ছোট করবে? তোয়া এক হাত দিয়ে চোখের পানি মুছছে, আবিরের দিকে তাকালো, ভেজা কণ্ঠে বলে উঠল, তুমি কি কখনো আমাকে ভালোবাসতে আবির? আবির চোখ দুটো বন্ধ করে নিল অপরাধ বোধে। তোয়া হঠাৎ করেই আবিরকে থাপ্পড় দিয়ে বসে। আবির চোখ বন্ধ করে নিল অকপটে। নিজের জীবনে এমন দিন কখনো আশা করেনি সে। 6 বছরের সম্পর্ক এভাবে দাঁড় করাতে হবে ভাবলেও আবিরের মনে সংশয়ের সৃষ্টি হচ্ছে। তোয়া কিছু মুহূর্তে চুপ থেকে বলল, তুমি যে বিয়ে করলে আমাকে একবারও বুঝতেও দিলে না, অথচ দিব্যি 2 বছর আমাকে লুকিয়ে পার করে দিলে। এর কি কোনো ব্যাখ্যা তুমি দিতে পারবে আবির? আমার ভালোবাসা কি সত্যি মিথ্যে ছিল? আবির এই মুহূর্তে আর চুপ থাকলো না। শান্ত কণ্ঠে বলল, আমি অসহায় ছিলাম। কেমন অসহায় ছিলাম তুমি আবির? যে আমাকে ঠকাতে তোমার একবারও ভাবতে হলো না? আমার আব্বু ঠিকই বলেছিল, ভালোবাসা হলো ফেলনার মতো, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। আমি তোমার জন্য আমার পুরো পরিবারের বিরুদ্ধে গিয়েছি, তাদের থেকে আলাদা থাকি। এসবের কোনো মূল্য তোমার কাছে নেই আবির। আবির নিজেকে বড় ছোট মনে করেছে আজ। কখনো কি ভেবেছিলে তার জন্য তো আর চোখের পানি আসবে? এক অজানা কারণেই পিউয়ের প্রতি রাগ লাগছে তার। আবির তোয়ার দিকে তাকিয়ে বলল, আর মাত্র 6 মাস তোয়া, আমি কোর্টে ডিভোর্স পেপার অ্যাপিল করেছি। এরপর আমি আর পিউয়ের এই অর্থহীন সম্পর্ক থেকে আলাদা হয়ে যাব। আমি পিউকে ছেড়ে দিব। তুমি বিশ্বাস করো? আবির পুরো কথা শেষ হবার আগেই তোয়া আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় আবিরের গালে। আবির থ হয়ে দাঁড়িয়ে রয়। তোয়া চিৎকার করে বলে ওঠে, আমাকে কি তোমার স্বার্থপর মনে হয় আবির? আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিব? তার সুখের সংসারে ভাগ বসাবো? শখের মানুষের পাশে অন্য কাউকে দেখার কষ্ট কি বোঝো তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি আবির, কিন্তু তুমি এই ভালোবাসার মূল্য দিলে না। তুমি হয়তো আমার জায়গায় অন্য মেয়েকে দিতে পেরেছো, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই পারবো না। তুমি আমার অভিমান না বুঝলে আমিও কখনো তোমাকে ভেঙে বোঝাতে যাব না। তুমি আমার সব বুঝলেও আমার মন পড়তে পারোনি কখনোই। তোয়া আবিরকে আর কিছু বলতে না দিয়ে চোখ ভর্তি পানি নিয়ে সেখান থেকে চলে গেল। আবিরের চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ল মাটিতে। এত অসহায় লাগে কখনো বোধ করেনি সে। পিউ সকাল থেকে আবিরের জন্য না খেয়ে বসে আছে, একসাথে খাবে বলে। অথচ বিয়ের এতগুলো দিন হয়ে গেল, কখনো একসাথে খাবার ভাগ্য হয়নি তার। রাতে আবির বলে রেখেছিল আজ সাথে খাবে। সেই থেকে মেয়েটা আশায় বুক বেঁধে রয়েছে। স্বামীর সাথে খাবার খাওয়ার একটাই মুহূর্ত ও হারাতে চায় না সে। আদিল স্কুলে গেছে আর আউয়াল সওদাগর তার পূর্ণিমা সওদাগর কাছে গেছেন। বাড়িতে আপাতত পিউ একাই আছে। পিউ অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য, অথচ তার দেখাই নেই। পিউয়ের ভাবনার মাঝেই বাসার কলিং বেল বেজে উঠল। পিউ আনন্দে উৎফুল্ল হয়ে দরজা খুলতে গেল। দরজার ওপাশে আবিরকে বিধ্বস্ত অবস্থায় দেখে পিউ আতকে উঠল। খেই হারিয়ে বলে উঠল, এ কি আপনার এই অবস্থা কেন? কিছু কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? এত প্রশ্নের ভিড়ে আবিরের ভীষণ অতি- অতিষ্ঠ হয়ে পড়ে। নিজের রক্তলাল
চোখে পিউয়ের দিকে তাকায়। পিউ সেই চোখে দেখে ভয় ২ পা পিছিয়ে যায়। আবির নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বিয়ের রাতের মতো পশুর ভরে মারে। একটা আঘাতে পিউ চিৎকার করে ওঠে, এক পর্যায়ে কান্না চোখে বলে ওঠে, আমাকে আর মারবেন না আবির। আমি আর সহ্য করতে পারবো না, এভাবে মেরে ফেলার থেকে একেবারেই মেরে ফেলুন। এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাবো। পিউয়ের ভাঙা কথাগুলো কর্ণ কুহুরে পৌঁছানোর মাত্রই আবিরের হাত থেমে যায়। কথাগুলো এত কঠিন কেন শোনা তার কাছে? পিউ কি একাই এই পবিত্র বন্ধনে মায়া পড়েছে? আবির পড়েনি। সদর দরজায় এমন হাট করে খোলা দেখে ভ্রু কুঁচকে তাকালো আওতাল সওদাগর আর পূর্ণিমা সওদাগর। ভিতরে এসে যে এমন পরিস্থিতি মুখোমুখি হবে তা দুজনে কেউ বুঝতে পারেনি। পূর্ণিমা বেগম দৌড়ে এসে পিউকে জড়িয়ে ধরে। বসার ঘরে বসে আছে আওয়াল সওদাগর আর পূর্ণিমা সওদাগর। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবির। নিজের ভেতরে অপরাধবোধের দগ্ধ হচ্ছে সে। এই নিয়ে দ্বিতীয়বার পিউকে মারল সে। পিউকে ওষুধ খাইয়ে দিয়েছে, মেয়েটা এখন একটু ঘুমাচ্ছে। আওতাল সওদাগর কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবার কেন তুমি মেয়েটাকে মেরেছ? তোমাকে দেখে যে কেউ বলবে তুমি মানসিকভাবে অসুস্থ। এমন পশুর মতো কেউ কাউকে মারতে পারে? ওর ভুলটা কি ছিল? আবিরের এত সময় চুপ থেকে সব শুনছে, এবার নিজেও মুখ খুলল। নিরেক কণ্ঠে বলল, পিউ মার নিজের দোষে খায় না আব্বু। এই ওর এই অবস্থার জন্য কি সত্যি আমি দায়ী? একটু ভালো করে ভেবে দেখুন তো। আউয়াল সওদাগর এক্ষেত্রে চুপ হয়ে যায়। আবির আবার বলতে শুরু করে, আব্বু আমি তো তোহাকে ভালোবাসি। আর এটা আমি পিউয়ের সাথে বিয়ে আগেও বলেছি, কিন্তু আপনি আমাকে এমন একটা কথাতে আবদ্ধ করে রেখেছিলেন যে আমি বাধ্য ছিলাম বিয়ে করতে। আপনার কাছে তো আপনার ছেলের থেকে কথার মূল্য বেশি। আপনি যদি আমাকে সেই দিন প্রতিশ্রুতি না দিতেন, মেয়েটার আজ এভাবে মার খেতে না। আমি তোয়াকে খুব ভালোবাসি আব্বু, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আউয়াল সওদাগর মাথা নিচু করে নিলেন। সব দোষ তার। নিজের জেদ পূর্ণ করতে নিজের ছেলের থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছে। আউয়াল সওদাগর নিজের স্ত্রী প্রাণে এক পলক তাকালো। পূর্ণিমা সওদাগর নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিচ্ছে। নিজের সংসার বাঁচাতে ছেলের ভালোবাসাকে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। আবির তাদের ভাবনার মধ্যে আবারও বলে উঠল, আমি কোর্টে ডিভোর্স পেপার অ্যাপিল করেছি। আর কিছু মাস সময়, এরপরই আমাদের ডিভোর্স। আউয়াল সওদাগর কিছু বলবেন তার আগেই আবির তাকে থামিয়ে দিয়ে বললেন, এইবার আর কিছু বলবে না আব্বু। আপনারা নিশ্চয় বুঝে গেছেন পিউ আমার সাথে ভালো থাকবে না, মরে যাবে। আউয়াল সওদাগর চিৎকার করে বলে উঠল, তাই বলে বিচ্ছেদ? আবির, বিয়েটা ছেলে খেলা নয়। আর যদি তুমি সত্যি পিউকে ছেড়ে দাও তাহলে তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না। আবির বিনা বাক্যতে মেনে নেয়। আওতাল সওদাগর অবাক নেত্রে ছেলের প্রাণে তাকিয়ে থাকে। একটা বাচ্চা মেয়ের জীবন নষ্টের পিছনে তার ভূমিকা সবচেয়ে বেশি। এই মুহূর্তে মনে হচ্ছে তার মরে যাওয়া উচিত। নিজের বিবেকের কাছে এইভাবে হেরে যাবে তিনি। পিউ দরজা আড়াল থেকে সব শুনছে। ঘুমের ঔষধও তাকে কাবু করতে পারেনি। পিউয়ের চোখ থেকে অনবরত পানি পড়ছে। ডিভোর্স শব্দটা তার পুরো সত্ত্বকে নাড়িয়ে দিয়েছে। আবির কি অবলিয়া বলে দিল সে পিউকে ডিভোর্স দিবে? ঘরের মাঝে কাউচের বসে আছে আবির, পিউ। দুজনের মুখে কোনো শব্দ নেই, শুধু পিউয়ের ফুঁফানির শব্দ শোনা যাচ্ছে। আবির দীর্ঘশ্বাস ফেলে পিউয়ের দিকে তাকালো। তার বড্ড করুণা হচ্ছে। এত খারাপ বোধহয় আগে কখনো লাগেনি। আবির ধীরে স্বরে ডাকলো, পিউ। এমন ডাকে পিউয়ের দম বন্ধ করা অবস্থা লাগছে। আবির পিউয়ের দিকে তাকিয়ে বলল, আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, অভিযোগ। আজ আমি সব বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার দিকে তাকাতে হবে। পিউ তাকালো আবিরের দিকে। আবির বড় করে শ্বাস ফেলল।
পিউকে দেখে নিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি পিউ। এবার তুমি বলতে পারো বিয়ে করতে চাইনি তাহলে করলাম কেন? আমি তোহাকে ভালোবাসি, এই কথাটা আব্বুকে বলেছিলাম, কিন্তু আব্বু তার আগেই তোমার বাবাকে কথা দিয়েছিল। তবু আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এমনকি বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছি, কিন্তু বরাবর ধরা পড়েছি। এরপর আব্বু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যদি আমি তোমাকে না বিয়ে করি তাহলে আম্মুকে ছেড়ে দিবে। আমিও নিরুপায় ছিলাম। মায়ের ওই করুণ মুখের দিকে তাকিয়ে এক প্রকার বাধ্য হয়ে তোমাকে বিয়েটা করি। কিন্তু আমি বরাবরই তোয়াকে ভালোবেসে এসেছি, এজন্যই বিয়ের রাতে তোমাকে এমনভাবে মেরেছিলাম। আর আজ তোয়া যখন সব জানতে পারলো আমি নিজের মধ্যে ছিলাম না, তাই তোমাকে মেরেছি। আমি 4 মাস বাড়ি ফিরিনি, তখন আমি তোমার আর আমার ডিভোর্সের অ্যাপিল করেছিলাম, কিন্তু কোর্ট থেকে রায় এসেছিল আমাকে তোমার সাথে 6 মাস থেকে থেকে চেষ্টা করতে হবে যে আমাদের দ্বারা সংসার হবে কিনা। তাই আবার ফিরে এসেছি। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আবির। পিউ এতক্ষণ সব কথায় মনোযোগ দিয়ে শুনছিল। আবির বলার শেষে পিউয়ের দিকে তাকালো। তুমি কি কিছু বলতে চাও পিউ? পিউ যেন একটা শোনার জন্যই অপেক্ষা করছিল। হাউমাউ করে কেঁদে ওঠে। আবির পায়ের কাছে বসে তার দুটো পা ধরে বসে। হঠাৎ এমন হওয়ায় আবির একটু ভড়কে যায়। পিউ কান্নায় গলায় বলে উঠল, আপনি চাইলে আপনার দাসী হয়ে থাকবো, তবু ডিভোর্স দিবেন না। আবির, আমাকে না কেউ কখনো ভালোবাসেনি। আমি প্রচণ্ড লোভী হয়ে গেছি। আমি এই সংসার ছাড়তে চাই না। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলবো। শুধু দয়া করে আপনি আমাকে ছাড়বেন না। আমি থাকতে পারবো না। আমার যে আপনার সাথে সংসার করার বড্ড লোভ। পিউ বলছে আর কান্না করছে। বাইরে থেকে পূর্ণিমা বেগম আর আউয়াল সওদাগর এসব শুনে থমকে গেছে। এত কষ্টের পরেও মেয়েটা শুধু সংসার টিকে থাকতে এত মিনতি করছে, কিন্তু পরশুর আবিরের মনে পিউয়ের চোখে পানিতে গলল না। গম্ভীর স্বরে বলল, তোমার আর আমার মাঝে কিছুই নেই পিউ। এভাবে সংসার হয় না। পিউ ওভাবে বলে উঠল, আমার আছে। একতরফা হোক তবুও সেখানে ভালোবাসা আছে। আপনার না থাকুক আমার তো আছে। আবির থমকে দাঁড়ায়। মেয়েটা তাকে ভালোবাসে, তবুও তার হাতে কিছু নেই। নিজের ভালোবাসার কাছে অপরাধী হয়ে পারবে না সে। পিউকে ছাড়িয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যায়। পূর্ণিমা বেগম অনেক চেষ্টা করেও ছেলেকে আটকাতে পারেনি। পিউয়ের কান্না আহাজারিও আবিরের মনে গলতে পারেনি। রাতের অন্ধকারে পিউ ছাদে বসে আছে। অন্ধকারে পিউ ভয় পেলেও এখন এই অন্ধকার তার জীবনের সঙ্গী। পিউয়ের জীবন আর কি আছে? কিছুই তো নেই। এক স্বাদের সংসার, তার সব ছাড়তে হবে। পিউ আকাশের দিকে চাইল, আল্লাহর কাছে অভিযোগ করে বলল, এ তুমি কেমন জীবন দিলে মাবুদ? এত ভালো পরিবার তো দিয়েছ, কিন্তু কপালে সুখ লিখে দাওনি। আমার ভাঙা হৃদয়ের খোঁজ কে রাখবে? কে সান্ত্বনা দেবে? হঠাৎ পিউয়ের কাছে কিছু সুর ভেসে এলো। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়। তুমি চিনতে পারোনি আমাকে। হাই। রাতের আকাশের দিকে তাকিয়ে আছে রুদ্র, পিউ। পাশাপাশি বসে আছে তারা, যেন কত কথা না বলেও বলে নিচ্ছে একে অপরের সাথে। রুদ্র আকাশে তাকিয়ে তাকিয়ে থেকেই বলে উঠল, আর কিছু বলতে চাস না মেহবুব? পিউ রুদ্রের দিকে তাকায়। রুদ্রের ভাবমূর্তির বোঝার বড় দায়, তবুও পিউ নিরেক কণ্ঠে বলল, একা থাকার চেয়েও বেশি কষ্ট দেওয়াই কোনো সম্পর্ক থেকে সেই সম্পর্কেও একাকিত্বর অনুভব করা। রুদ্র চাইলে না পিউয়ের দিকে আগের অবস্থা থেকে বলল, আলেয়া, কথাগুলো পরিবারের কাউকে বলিস নাই কেন? পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আমি ধৈর্য ধরা শিখে গেছি, তাই খারাপ কিছু হলেও আমার আর খারাপ লাগে না। আমি আপুর বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আমি মানুষের আইনের ভরসা করি না রুদ্র ভাই। রুদ্র এবার পিউয়ের দিকে তাকায়। পিউকে পরখ করে বলে ওঠে, তুই কি এখনো আবিরকে ভালোবাসিস মেহবুব? পিউ চমকে তাকায় রুদ্রর দিকে। ভিতরে ক্ষতবিক্ষত হয়ে হৃদয়
কে সরিয়ে বলে ওঠে একটা শব্দ না। এতক্ষণ আটকে রাখা শ্বাস ধীরে গতিতে ফেলল রুদ্র, যেন এই না কথাটা শুনতে চেয়েছিল সে। পিউয়ের হাতের উপরে হাত রেখে বলল, আমি আছি তো পাশে সবসময়। হঠাৎ কি হলো কে জানে, এই কথাটা পিউয়ের খুব পছন্দ হলো। পিউ মিষ্টি হেসে নিজের অজান্তেই বলে উঠল, আমি জানি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং গল্পটি কেমন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। চলবে।